এক তরুণীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন তরুণ, কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় নামাজ পড়তে গিয়ে উধাও হয়ে যান বর। নববধূ এখন খুঁজছেন তার ভালোবাসার মানুষকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টিকটকে পরিচয় সূত্র ধরে মৌলভীবাজারের এক তরুণের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা। এক পর্যায়ে নববধূর কাছ থেকে পালিয়ে যায় ওই তরুণ। পরে স্বামীর খোঁজে তার গ্রামের বাড়িতে এসে উপস্থিত হন ভুক্তভোগী, কিন্তু সেখানেও স্বামীকে পাননি। সোমবার মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায়। ভুক্তভোগী তরুণীর ভাষ্য, তিনি পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করেন। টিকটকে গত জানুয়ারিতে মৌলভীবাজার সদর উপজেলায় কাটারাই গ্রামের আফতাব আলীর ছেলে ওয়াকিব আলীর সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 3 এপ্রিল ওয়াকিব চট্টগ্রামে যান। 6 এপ্রিল চট্টগ্রাম সদরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের পর তার পরিবারের সঙ্গেই অবস্থান করেছিলেন ওয়াকিব। গত 15 এপ্রিল নামাজ পড়তে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি ওয়াকিব। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় সোমবার স্বামীর সন্ধানে কাটারাই গ্রামে চলে আসেন ওই তরুণী। স্থানীয় লোকজনের মাধ্যমে ওয়াকিবের বাড়ির সন্ধান পেলেও স্বামীকে পাননি। পরে তিনি স্থানীয় খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের শরণাপন্ন হন। তরুণীর দাবি, তার স্বামীকে পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে রেখেছেন এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। স্বামীর সন্ধান পেতে বর্তমানে তিনি চেয়ারম্যান বাড়িতে অবস্থান করছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কাটারাই গ্রামের কয়েকজন জানান, গত রোববার বিকেলেই ওয়াকিবকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দেখা গেছে। এ বিষয়ে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী জানান, স্বামীকে খুঁজতে আসা এক তরুণী তার বাড়িতে রয়েছে। বিষয়টি সুরাহার চেষ্টা করছেন তিনি। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।